আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে দারুণ সুখবর আসলো। আপনারা যারা বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, অনেক দিন যাবৎ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ওমানের ফ্যামিলি ভিসা চালু হবে, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। যদিও রয়্যাল ওমান পুলিশ আরবি বা ওমান সরকার অবজারভেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ওমানের ফ্যামিলি ভিসা চালুর কোনো ঘোষণা দেয়নি, তারপরও কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি কর্মীদের কিন্তু ফ্যামিলি ভিসা ইস্যু হচ্ছে। এমনকি অন্যান্য দেশের নাগরিকদের জন্য কিন্তু ফ্যামিলি ভিসা ইস্যু করা হচ্ছে। একটি সিম্পল প্রসেস আছে, এই প্রসেসের মাধ্যমে কিন্তু যদি আপনার নিয়োগকর্তা রাজি থাকে তাহলেই কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে আসতে পারবেন। যদি আপনি একজন রেসিডেন্সি কার্ডধারী হয়ে থাকেন, যদি আপনার বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র থেকে থাকে, আর আপনার মালিকের সঙ্গে আগেই কথা বলে নেবেন যে আপনার পরিবারের সদস্যদের আপনি ফ্যামিলি ভিসায় নিয়ে আসতে চাচ্ছেন ওমানে। যদি আপনার নিয়োগকর্তা আরবাব বা মালিক পক্ষ বলে যে হ্যাঁ বর্তমানে ফ্যামিলি ভিসায় নিয়ে আসা যাবে, তাহলেই কিন্তু সকল ডকুমেন্ট সাবমিট করবেন। তারপরে ডকুমেন্ট সাবমিট করার পরেই আপনার কপিল বা নিয়োগকর্তা বা আরবাব কিন্তু এই প্রসেসটি কমপ্লিট করবে রয়্যাল ওমান পুলিশের মাধ্যমে। প্রথমত আপনাকে একজন রেসিডেন্সি কার্ডধারী হতে হবে, আপনার বৈধ পতাকা থাকতে হবে, বৈধ কাজের অনুমতি থাকতে হবে এবং কোনো কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। এবং বাংলাদেশ থেকে আপনার পরিবারের যে সদস্যকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন তার পাসপোর্টের মেয়াদ সর্বশেষ 6 মাস থাকতে হবে। যদি পাসপোর্টের মেয়াদ 6 মাসে থেকে থাকে এবং তার কাছে যদি ফ্যামিলি ভিসা থেকে থাকে, মানে ভিসা বন্ধ হওয়ার আগে যদি ফ্যামিলি ভিসা পেয়ে থাকে, আর যদি ফ্যামিলি ভিসার মেয়াদ এখনও থেকে থাকে, তাহলে ওই ভিসা নিয়ে কিন্তু বর্তমানে ওমানে আসতে পারবে। একদমই নতুনভাবে যে ফ্যামিলি ভিসা ইস্যু হবে এমনটি নয়। অনেক দিন আগে যারা ফ্যামিলি ভিসা পেয়েছিল, যদি এখনও ফ্যামিলি ভিসার মেয়াদ থেকে থাকে, তাহলে এই সকল ডকুমেন্টসে এবং আপনার রেসিডেন্সি কার্ড এবং আপনার যে বৈধ ডকুমেন্টস আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার নিয়োগকর্তার কাছে জমা দেবেন। নিয়োগকর্তার কাছে জমা দেওয়ার ফলে নিয়োগকর্তা রয়্যাল ওমান পুলিশের কাছে সেটা জমা দিবে এবং এই প্রসেসটি রয়্যাল ওমান পুলিশের মাধ্যমেই কাজ হয়ে আসবে। তারপরে কিন্তু ফ্যামিলি ভিসা ইস্যু হওয়ার পরেই কিন্তু আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, ওমান সরকার বাংলাদেশিদের জন্য 2023 সালের 31শে ডিসেম্বরের থেকে কিন্তু ভিসা স্থগিত করে। তবে ভিসা স্থগিত হওয়ার আগে কিন্তু অনেকেই কিন্তু ভিসার জন্য আবেদন করার ফলে ভিসা পেয়েছিলেন। ওই সমস্ত ফ্যামিলি ভিসার যদি মেয়াদ থেকে থাকে, পরবর্তীতে যদি আপনি আসতে না পারেন, তাহলে এই প্রসেসটি কমপ্লিট করে কিন্তু আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন। তবে একদমই নতুনভাবে যে আপনি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করার পরে ফ্যামিলি ভিসা পাবেন এমনটি নয়। যদি ফ্যামিলি ভিসা অনেক আগেই পেয়ে থাকেন আর যদি ফ্যামিলি ভিসার মেয়াদ এখনও থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই প্রসেসটি কমপ্লিট করে কিন্তু ওমানে প্রবেশ করতে পারবেন। কারণ অনেকেই কিন্তু বর্তমানে এই প্রসেসটি মেনটেন করে কিন্তু ওমানে প্রবেশ করতেছে। শুধুমাত্র ফ্যামিলি ভিসা না, অনেকেই কিন্তু কাজের ভিসা নিয়েও ওমানে প্রবেশ করতেছে। কারণ যারা 2023 সালের 31শে ডিসেম্বরের আগে কাজের ভিসা ইস্যু হয়েছিল, তারা কিন্তু বর্তমানে ওমানে প্রবেশ করতে পারতেছেন।